প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কার্যত এসএসসিতে এবার গতি ও স্বচ্ছতা আনতে বড়সড় উদ্যোগ। কি জানা গেল অবশ্যই সবটা তুলে ধরছে এই ভিডিওতে। তো আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় সংবাদ আপডেট। এসএসসির কাজে স্বচ্ছতা ও গতি আনতে এবার উদ্যোগ রাজ্যের। স্কুল সার্ভিস কমিশনের যুগ্ম সচিবের জন্য 2টি পদ তৈরির বিষয় আলোচনা শুরু হলো। সূত্রের খবর, এ ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাব এসেছে, শীঘ্রই তা কার্যকরী করা হতে পারে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তা কিন্তু উঠে আসছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে এবং কার্যত যার জেরে চাকরিহারা প্রায় শিক্ষাকর্মীদের প্রায় 26,000-এর সংখ্যা। এ ব্যাপারে 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ মহামান্য আদালতের নির্দেশ মেনে কিন্তু বিজ্ঞপ্তি এসেছে এবং রাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার জন্য নতুন গেজেট নোটিফিকেশন এবং বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। অনেকের মতে নিয়োগ প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা আনতেই এসএসসিতে এবার যুগ্ম সচিবের জন্য 2টি পদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, এতদিন এসএসসিকে সচিব ও সহকারী সচিবের পদ ছিল, এবার যুগ্ম সচিবের 2টি পদ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একজন যুগ্ম সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখবেন, অপরজন প্রশাসনিক কাজকর্ম। মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হওয়ার পর ডব্লিউবিসিএস এর সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ব্যাংকের অফিসারদের মধ্যে থেকেই দুজনকে বেছে নেওয়া হবে এসএসসির এই নয়া পদে, যেমনটা জানা যাচ্ছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে আরও অনেক বেশি স্বচ্ছতা এবং গতি আসবে বলেই মনে করা হচ্ছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই জোরালো আপডেট কিন্তু উঠে আসছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এই সংক্রান্ত বিষয়। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।